নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে প্রথমে জানাই কিন্তু হ্যাপি নিউ ইয়ার। আজকে কিন্তু বছরের প্রথম দিন, পয়লা জানুয়ারি। তো আমরা আজকে সকাল থেকে উঠে কালকে রাত্রিবেলা মানে 12টার সময় সেলিব্রেশন করেছি। তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি। দেখুন সকালে উঠতে একটু লেট হয়ে গেছিলো, দিয়ে একটু চা দিয়ে দিনের শুরুয়াত করলাম। আর আমাদের ঘরে তখনই একটা পুচকুটা এসছে। পুচকুটা কে বলুন তো? এটা হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে। তো এসে ও আমাদের সঙ্গে দেখা করতে এসছে। তো আমরা এই হচ্ছে বসে গেছি, চা খাচ্ছি। আর ও আসতে ওকে একটু বিস্কিট দিলাম, দিয়ে আমরা সবাই স্নান টান করে বাড়িতে পুজো টুজো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলুন তো? আমরা যাব হচ্ছে বর্গভীমা মন্দিরে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো আমরা তাই হচ্ছে বর্গভীমা মন্দিরে যাচ্ছি মায়ের দর্শন করব বলে। সবার জন্য মঙ্গল কামনা করি এবং করেও এলাম, এবং সপরিবার আমাদের বন্ধুবান্ধব, আমাদের যত আত্মীয় স্বজন আর সবার জন্যই মঙ্গল কামনা করেছি। তো আমরা সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আজকে পয়লা জানুয়ারি, আমরা কিন্তু শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। এই দেখুন আমরা চলে এসেছি, আমরা বাড়ির গাড়ি নিয়ে এসেছিলাম, ভাই নিয়ে এসেছিলো। তো গাড়ি পার্কিং করছিল, আমি সাইডে এদিকে ভিডিও করছিলাম। তো আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো, যেহেতু আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম। বাড়ির কাজকর্ম সেরে বাড়ির পুজো টুজো করে তবেই কিন্তু বেরিয়েছিলাম। তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, কিন্তু কোনো খাওয়া দাওয়া হয়নি, শুধু সকালে চা বিস্কিট খেয়েছিলাম। দেখুন আজকে পয়লা জানুয়ারি ভীষণ ভিড় মন্দিরে, সব মন্দিরেই ভিড়। আমাদের মানে মন করলো আমরা বর্গভীমা মন্দিরে আসব। এটা হচ্ছে তমলুকে অবস্থিত। আপনারা যারা যারা থাকেন তারা তো সবাই জানেন, যারা জানেন না তাদেরকেও বলে দিচ্ছি। তমলুকে যারা একবার আসবেন, এই মন্দিরের দর্শন একবার অন্তত হলেও করবেন, ঠিক আছে? এই মা খুবই জাগ্রত কিন্তু। আমরা তো প্রায় আসি এখানে, আমাদের খুব ভাল লাগে, মনের শান্তিও লাগে। এত সুন্দর জায়গা, মানে কি বলবো, আপনারা যারা আসবেন তাদেরই বুঝতে পারবেন যে কেমন মানে মনের শান্তি লাগে এই জায়গাটা এলে। তো আমরা একে একে সিঁড়ির ধাপ দিয়ে উপরে উঠে যাচ্ছি। আমাদের পুচকুটা অলরেডি উঠে গেছে। আর তো আমরা একে একে ধাপে ধাপে চলে এসেছি। মন্দিরে ভীষণ ভিড়, সেইভাবে পুজো দিতে যদিও না পারি, কিন্তু মায়ের কাছে এসে খুবই মানে মনে শান্তি পেয়েছি, যেহেতু মায়ের দর্শন করতে এসেছি। তো আমরা সবাই মিলে কিন্তু প্রণাম করেছি। এতটা ভিড়, ভালো করে ভিডিও করতে সেরকম পারিনি, তাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দূর থেকে। আপনারা যারা যারা যেতে পারেননি, আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই মানে আশীর্বাদ কামনা করতে পারেন মায়ের কাছ থেকে। তো আপনাদেরকে সবাই মানে আপনাদের সবার জন্য আমি মানে ভিডিওটা শেয়ার করছি। যারা যারা দেখেননি তারাও আমার ভিডিওতে এসে মায়ের দর্শন করে নিতে পারেন। যে একবার পারলে আপনারা যারা যারা কাছাকাছি থাকেন তারা কিন্তু গিয়ে দর্শন করতে পারেন। খুবই সুন্দর জায়গা, খুবই শান্তির জায়গা। এত সুন্দর ডেকোরেশন করেছে, চারদিকটা ঘুরে বসে মানে মনে একটা শান্তি তৃপ্তি চলে আসে, এতটাই সুন্দর জায়গা। তো বছরের প্রথম দিন আমরা কিন্তু ঠাকুরের মন্দিরে এসেই দিনটা আজকে শুরু করলাম। এদিকে দেখুন আমি ওই সিঁদুর ঢালছি। এটা এখানে মানে যারা যারা পুজো দিতে আসে, তো মায়ের সিঁদুর এখানে ঢেলে, তো সেটাই আমি মানে সিঁথিতে লাগিয়ে নিলাম। ভগবানকে এটাই কামনা করলাম, মানে ভগবান আমার স্বামী যেখানেই থাকুক ভালো থাকুন, উনি সুস্থ থাকুন, এইটুকু আমি কামনা করি। আমার সিঁদুর যেন অক্ষয় হোক মায়ের মতন। সবাই মানে যারা বিবাহিত স্ত্রী তারা সবাই এটাই চান। তো আমরাও এটাই চাইছি, আমার স্বামী যেখানেই থাকুক মঙ্গল মানে মঙ্গল করুক উনার, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। তো সব কিছু আশা নিয়েই তো আমরা যাই মায়ের কাছে, সবাই আশা নিয়ে যায় মায়ের কাছে। তো আমিও নিয়ে গেছিলাম। তারপরে দেখুন আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা সিঁড়ি ধাপে নিচে নেমে আসছিলাম। ভীষণ ভিড় ছিল, ধাক্কা মেরে মেরে যেতে হচ্ছিল, এতটাই মানে মায়ের মন্দিরে ভিড় ছিল। আমরা যেহেতু অনেক দুপুরবেলা গেছিলাম, তাও এত ভিড়, তার মানে চিন্তা করুন যে সকাল থেকে কতটা ভিড় ছিল। এপাশ ওপাশ করে গলে গলে যেতে হচ্ছে, এতটাই ভিড় ছিল। তো আমরা অনেক মানে পুজো টুজো সেরে, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো আমরা একটা চলে এলাম এখানে নিরামিষ একটা হোটেল আছে। তো আমি আর আমার ছেলে এক সাইড বসেছি, ভাই এক সাইড বসেছে, আর ভাইয়ের মেয়ে আর ভাইয়ের বউ এক সাইড বসেছে। এই যে দেখুন দেখাচ্ছি, এই নিরামিষ হোটেলে আমরা যতবারই মায়ের দর্শন করতে আসি, এই নিরামিষ হোটেলটাই কিন্তু আমরা খেয়ে যাই। এখানে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয় না, মানে ফুল নিরামিষ। তো আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, তাও আমাদের
আর একটা সবজি বাদ গিয়েছিল, কিন্তু কিছু করার নেই। এত কিছু দেওয়ার পরে কিন্তু পায়েস আর চাটনিটা দিয়েছিল, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এতটাই খিদে পাচ্ছিল যে আমরা খেয়ে নিয়েছিলাম। দেখুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি কোন হোটেলটার কথা বলছি। খুবই সুন্দর, খাবারও খুব সুন্দর। আর যেহেতু আমরা অনেকটা বেলা করে গেছিলাম, প্রায় বিকেলই হয়ে গেছিলো, তো আমাদের তখন জল ছিল না বলে কাঁসার থালা দেয়নি। এই হোটেলটাই কিন্তু কাঁসার থালাই ব্যবহার করে। আর আজকে দিনটা সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।